الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত, দ্বীনি কিছু কথা কান দিয়ে ঢুকায়া অন্তরে গেঁথে নেওয়ার নিয়ত করেই দ্বীনের কথা শোনা চাই। এটা যেন কানের প্রশান্তি না হয় যে শুধু কান দিয়ে শুনলাম, শোনার পর উঠে গেলাম, চলে গেলাম, শেষ, এমনটা যেন না হয়। এটাকে অবশ্যই অন্তরে ধারণ করতে হবে এবং আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা তার সৃষ্টির এই সৌন্দর্য আমাদেরকে দেখার তৌফিক দিয়েছেন। আর আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ বললেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, স্মরণ করো ইব্রাহিম পয়গম্বরের কথা। তার পরিচয় দিতে গিয়ে তিনি বললেন ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন একজন সত্যবাদী নবী। সুবহানাল্লাহ। আপনারা জেনে থাকবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন এমন নবী যিনি পৃথিবীর যত বড় বড় ধর্ম আছে সবগুলো ধর্মের গুরু। যেমন পৃথিবীতে সবচেয়ে বড় বড় ধর্ম তিনটা: ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম। কয়টা? এই তিনটা ধর্মের আদর্শিক নেতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং আমরা মুসলমানরাও যেমন বলি মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত রাস্তা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলমান এই নামটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তিন ধর্মের লোকের কাছেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুবই সম্মানিত ব্যক্তি। আপনারা জানেন ইংরেজিতে সাধারণত এই সমস্যাগুলো হয়, নামগুলো পরিবর্তন হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আব্রাহাম নামে বলে। কি বলে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোসেফ বলে। হ্যাঁ, তো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেভিড বলে। ইংলিশে এই নামের পরিবর্তন হয়। আপনি দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুই সন্তান দিয়েছে। একজন হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাকের আরেক নাম হচ্ছে ইসরাঈল। এজন্য ওদেরকে বলা হয় বনি ইসরাঈল। কি বলা হয়? কথা বলে না, কি বলা হয়? বনি ইসরাঈল। বনি ইসরাঈল হয়ে তারা কিন্তু তাদের ধর্মকে আমাদের মুসলমানদের তুলনায় বেশি মানে। তারা মনে করছে তাদের ধর্মীয় গুরু, ধর্মীয় নেতা আব্রাহাম বা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করে দেখেন, এই যে এখন পর্যন্ত ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছে, ওর নাম আমরা বিনিয়ামিন নেতানিয়াহু, জানেন তো আপনারা? এই যে বিনিয়ামিন, এটা কিন্তু এক নবীর নাম। কার নাম? কথা বলে না, কার নাম? নবীর নাম। ওদের এটা অহরহ আছে, ডেভিড, জোসেফ, এই সমস্ত নামগুলো অহরহ ওরা রাখে। তো খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা বনি ইসহাক থেকে অনেক নবী পাঠিয়েছেন। অনেক নবী রাসূল বনি ইসহাক থেকে এসেছে এবং তারা এটাকে ধারণ করে। তারা বলে বেড়ায় যে আমরা মিল্লাতে ইব্রাহিমের উপর আছি। এবং মজার ব্যাপার, ইহুদিরা কিন্তু কোনো মূর্তি পূজা করে না। ইহুদিরাও অদৃশ্য এক আল্লাহ, ওরা এক স্রষ্টার ইবাদত করে। কি করে? এক স্রষ্টার ইবাদত করে। আমাদের ইলাহ কয়জন? কথা বলেন। আমাদের ইলাহ কয়জন? একজন। তিনি কে? আমরা এক আল্লাহর ইবাদত করি। ইহুদিরাও এক আল্লাহর ইবাদত করে। ওদের থেকে অনেক নবী এসেছে, এজন্য ওরা এই নবীদের এই ধারাগুলিকে খুব সুন্দর করে এখনো পর্যন্ত সন্তানদের নাম নবীদের সাথে মিলিয়ে রাখে। কিন্তু ওদের মৌলিক সমস্যা হচ্ছে, ফেরাউনের জামানায় ওরা 300 বছর গোলামীর শৃঙ্খলা আবদ্ধ ছিল। কয়শো বছর? 300 বছর। এই গোলামের শৃঙ্খলা আবদ্ধ থাকবার পরে ওরা যখন শুনছে বনি ইসমাঈল থেকে একজন নবী আসছে, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তারা চিন্তা করলো যে আমরা ইব্রাহিম নবীকে তো মিল্লাতের জন্য মানি, কিন্তু মক্কায় বসে ইব্রাহিম নবীর দাবিদার আর মিল্লাতের অনুসারী দাবি করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমাদের নবীজিকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। এজন্যই তারা পথভ্রষ্ট। এজন্যই কি পথভ্রষ্ট। খ্রিস্টানদেরকে আল্লাহ তাআলা বলেছেন দল্লিন, যে আগে পথভ্রষ্ট হয়ে আছে। তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার সন্তান দাবি করে। কি বলে? আল্লাহর ছেলে বলে। তো ওরা আগেই পথভ্রষ্ট। খেয়াল করে দেখেন, ইব্রাহিম নবী আমাদের কাছে যেমন খুবই সম্মানিত ব্যক্তি, অন্যান্য খ্রিস্টান এবং ইহুদি তাদের কাছেও সম্মানিত ব্যক্তি। আল্লাহ তাআলা কেন ইব্রাহিম নবীকে এত সম্মানিত করলেন? আল্লাহ বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম, স্মরণ করো আমার নবী ইব্রাহিমের কথা। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইব্রাহিম নবী ছিল সত্যবাদী নবী। বর্তমানে যেই শহরকে আমরা বাগদাদ নামে চিনি,
এই বাগদাদের পূর্বের নাম ছিল বাবেল। কি না? বাবেল। আল্লাহ তাআলা দুই ফেরেশতা পাঠাইছে, বিবাবিলা হারুত ও মারুত, কোরআনে আসছে। হারুত এবং মারুতকে বাবেল শহরে পাঠিয়েছে, ইরাকে। এই বাগদাদেই কিন্তু কারবালা। ওই বাগদাদের তৎকালীন যুগে প্রধানমন্ত্রী শাসক ছিল নমরুদ। আর নমরুদের অত্যন্ত কাছের আস্থাভাজন মূর্তি বানানোওয়ালা একজন ব্যক্তি, তার নাম ছিল আজার। আর সেই মূর্তি বানানোওয়ালা, মূর্তির কারিগর আজরের ঘর থেকেই আল্লাহ তাআলা ইব্রাহিমের মতো সন্তানকে বের করেছেন। মজার ব্যাপার দেখেন, যেই জামানায় নমরুদ ছিল সেই জামানায় ইব্রাহিমকে আল্লাহ তাআলা বের করেছেন। যেই জামানায় ফেরাউন ছিল সেই জামানায় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বের করেছেন। যেই জামানায় আবু জাহেল ছিল সেই জামানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বের করেছেন। তাহলে অবশ্যই প্রত্যেক নবীর এগেইনস্টে কাজ করার মতো একটা কাট্টা কাফের লোক ছিলই। এই নমরুদের শাসনামলেই ইব্রাহিম নবী যখন জন্মগ্রহণ করেছেন, বড় হচ্ছিল, তার কাছে তখন মনে হতো যে আমি আসলে এই চন্দ্রের যে পূজা করবো, এটা আমার কাছে রব হিসাবে ভালো মনে হয় না। চাঁদ তো রাতে উঠে আবার চলে যায় সকালবেলা, সুতরাং চাঁদকে চালাবার মতো অদৃশ্য কেউ আছে, তার ভিতরে আসছে, তার ফিলোসফিতে আসছে। সূর্যকে মনে করেছে সূর্যের পূজা করে, না দেখে সূর্য তো ডুবে যায়, না তাকে চালাবার মতো কেউ আছে। খুঁজতে খুঁজতে তার বাবাকে জিজ্ঞেস করেছে, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও বাবা, আপনি কার ইবাদত করেন যারা কোনো কিছু শুনে না, যারা কোনো কিছু দেখে না, যারা নিজে থেকে কোনো কিছু করতে পারে না, আপনি এমন কিসের ইবাদত করেন? বাবাকে যখন এই প্রশ্ন করেছে, দেখবেন যখন কোনো যৌক্তিক উত্তর না থাকে তখন বাবা সোজা উত্তর, হয়তো তোরে মেরে ফেলবো, না হয়তো তোরে ত্যায্য করে দেবে। বুঝে আসছে? বাবা বলতেছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো, আমার ইলাহ নিয়ে বাড়াবাড়ি করতেছো, আমাদের খোদাকে নিয়ে বাড়াবাড়ি করতেছো। এরপরে বললেন, লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আমি তোমাকে শুলে চালাবো, রজম করব। ইব্রাহিম নবী যেহেতু বাবার ক্ষেত্রে খুব বেশি বেয়াদবি করে নাই, উনি বললেন, ক্বালা সালামুন আলাইক। বাবা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। কি বলল? সাআস্তাগফিরু লাকা রাব্বি। আমি আমার রবের কাছে আপনার জন্য ক্ষমা চাইব। ইন্নাহু কানা বি হাফিয়া। আমার রব আমার ডাকে সাড়া দিবেন। এরপরে তিনি চন্দ্রকে বললেন, চন্দ্র আমার রব হতে পারে না। সূর্যকে বললেন, সূর্য আমার রব হতে পারে না। আগুনকে বললেন, আগুন আমার রব হতে পারে না। নিশ্চয়ই এগুলোকে চালাবার জন্য অদৃশ্য কেউ আছে। খুঁজতে খুঁজতে পরে পাইলেন, আল্লাহ, আমার একমাত্র রব হচ্ছেন আল্লাহ, যিনি আমাকে চালান, যিনি আমাকে বানিয়েছেন, যার কথা অনুযায়ী আমি চলবো। সুবহানাল্লাহ। ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি আপনার মুখাপেক্ষী হইলাম, আপনি আসমান জমিনের সৃষ্টিকর্তা। আমি ঘোষণা করছি আমি একজন হানিফ। আমি এমন হানিফ, আমি জীবনে কোনোদিন শিরিক করি নাই, আমি কোন মূর্তি পূজা করি নাই, অগ্নি পূজা করি নাই, সূর্য পূজা করি নাই, চন্দ্র পূজা করি নাই। আমি আমার ইবাদত বন্দেগী একমাত্র আপনার জন্য করেছি। শিরিকের ব্যাপারে আমার চূড়ান্ত লড়াই জন্ম থেকে শুরু হয়েছে, মৃত্যু পর্যন্ত কোনোদিন শিরিকের ছিটাফোঁটাও আমার গায়ে লাগবে না। ঘোষণা করছে, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিক না, আমি হানিফ।
আল্লাহ তাআলা ওনাকে অনেক পরীক্ষা করিয়েছেন। আমাদের ইসলামে অনেক ইবাদত আছে যেগুলো মূলত ইব্রাহিম নবীর ইবাদত। হজের ইবাদত শুরু হয়েছে ইব্রাহিম পয়গম্বর থেকে শুরু, কুরবানের ইবাদত ইব্রাহিম পয়গম্বর থেকে শুরু। সুবহানাল্লাহ। ওই যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এবং আমাদেরকে জাতীয় পিতা, ইসলাম ধর্মের জাতির পিতা বানিয়ে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার যে সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ইসমাইল পয়গম্বর থেকে নিয়ে আমাদের নবীজি পর্যন্ত কোন ব্যক্তি জীবনে কোনোদিন নবী দাবি করে নাই। বহু বছর পরে একজন ব্যক্তি দাবি করেছে। ইহুদিদের মাথা ব্যথা এটাই যে আসতে তো আমাদের এই সিলসিলায় আসার কথা ছিল, কিন্তু কি জন্য বনি ইসমাইল হয়ে আসছে। এজন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার বাবা নিয়ে গেলেন নমরুদের কাছে, যে আমি তোমাকে বাবা হিসেবে হয়তো রজন করতে কষ্ট হইব, তোমার নিয়ে যাই প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে নেওয়ার পরে এবার প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতেছে, তুমি কি বলতে চাও বলো, তোমার রবকে? আল্লাহ তাআলা সেটাও বললেন। দেখেন, তারা সবাই পূজা করবে, পূজা করার জন্য মূর্তিগুলোকে একত্রিত করেছে। ইব্রাহিম পয়গম্বর ছাড়া বাকি সবাই তাদের সেই মেলায় গিয়েছে। ইব্রাহিম পয়গম্বর মূর্তিগুলোকে ভেঙে, যে জিনিস দিয়ে ভেঙেছে সেই জিনিসটা বড় মূর্তির গলায় ঝুলাই দিয়েছে। ঝুলাবার পর এবার জিজ্ঞেস করতেছে, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম বলো, তুমি তো একমাত্র পূজায় যাও নাই, মেলায় যাও নাই, বলো তো এই মূর্তিগুলোকে কে ভাঙছে? এবার ইব্রাহিম পয়গম্বর বলেন, ফাসআলুহুম, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন। ক্বালা বাল ফাআলাহু, হয়তোবা তারাই সেগুলো করেছে। কাবীরুহুম হাদা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, আপনি বড়টারে জিজ্ঞেস করেন কে মারছে। তারাই বলতেছে ইন কানু ইয়ানতিকুন, এরা তো কথাই বলতে পারে না। ইব্রাহিম নবী বলতেছে, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে এবার বাবা আমাকে বলেন যে আপনি কার ইবাদত করতেছেন আল্লাহকে বাদ দিয়ে? মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, আপনি এমন কিছু ইবাদত করতেছেন যেটা আপনার কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না। তাহলে উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এমন কেউ আমাদের রব হতে পারে না। নমরুদ ঘোষণা করলো, না, সে তো আমাকে যুক্তিতে আটকাই দিতেছে। ক্বালু হাররিকুহু, আগুন জ্বালাও। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, নমরুদের ঘোষণা অনুযায়ী আগুন ধরিয়ে দেওয়া হলো, আগুন প্রজ্বলিত করা হতে থাকলো। আল্লাহ আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্ত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে শান্ত করেছেন কে? কেন করেছেন এগুলো? যত জায়গায় যত পরীক্ষা দিয়েছেন সমস্ত পরীক্ষায় ইব্রাহিম নবী পাস। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তুমি তোমার সন্তান, তোমার স্ত্রী নিয়ে যাও, মক্কায় নিয়ে যাও, মক্কায় রেখে দিয়ে আসো। মক্কায় রেখে দিয়ে আসছে। দিয়ে আসার পরে এরপরে বললেন যে তোমার এই সন্তান অনেক দিন পরে, 80 বছর যখন তার বয়স, এই 80 বছরের পরে গিয়ে এসে সন্তান আল্লাহ তাআলা দিয়েছে। আবার ফুটফুটে সন্তান, কারণ নবীর সন্তান তো। আবার ইব্রাহিম পয়গম্বর, নবীদের ক্ষেত্রে উসুল হচ্ছে যেই জামানায় যে নবী ছিল সেই জামানায় সবচেয়ে যোগ্য, সুন্দর এবং জ্ঞানী ওই নবী থাকত। সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম নবীর জামানায় ইব্রাহিম নবী সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জ্ঞানী ছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম তার সন্তান, তিনি তো নবী হয়েছেন, ওনার যেহেতু সন্তান এবং তিনিও নবী, সুতরাং আল্লাহ তাআলা ওনাকে তো অনেক সুন্দর করে বানিয়েছেন। বানাবার পরে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেললেন, যাও তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রী সহ চলে যাও।
এরপর উনি ওখানে মক্কায় রেখে আসলেন। আসার পর আল্লাহর কাছে বলতেছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, আমি আমার স্ত্রী এবং সন্তানকে এখানে রেখে যাচ্ছি। ওইখানে কেউ তখন নাই। আপনারা আরবে যারা গিয়েছেন, সৌদি আরবে এখনো বিভিন্ন জায়গায় মরুভূমি আর মরুভূমি। এটা যদি এখনকার হালত হয় তাহলে 5,000 বছর আগে কি ছিল? সেই জামানায় কিছুই নাই, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার জন্য ইব্রাহিম পয়গম্বর রেখে গেলেন সন্তান এবং স্ত্রীকে। সেখানে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াকে কবুল করেছেন। মূল বিষয় হলো ইব্রাহিম পয়গম্বরের এই সমস্ত যত পরীক্ষা, এটা ইহুদিরাও জানে, খ্রিস্টানরাও জানে, আমরা মুসলমানরাও জানি। এখন মৌলিক সমস্যা, কেউ তো সরাসরি মুখ দিয়ে বলতেছে আমরা ইহুদি, তারা ঘোষণা করে ইব্রাহিম পয়গম্বর তাকে মানতেছে, বলছে যে হ্যাঁ আমি ইব্রাহিম পয়গম্বরকে বিশ্বাস করি। তারা তো ইব্রাহিমকে কি বলছে? আব্রাহাম বলছে। তাদের অনেকের নাম দেখবেন আব্রাহাম রাখে তারা। আব্রাহাম লিঙ্কন, যারা এই গণতন্ত্রের আবিষ্কারক, আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট, না, আমেরিকান প্রেসিডেন্ট ছিল আগে। তো আব্রাহাম নাম তাদের কাছে এটা সম্মানিত নাম। ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, কিন্তু ওরা হানিফ। ওরা যাকে বিশ্বাস করে, আমাদের মুসলমানদের তুলনায় তারা বেশি ইমানদার এই ব্যাপারে, এক ইলাতে বিশ্বাস করে। কথা বলে না, এক ইলাতে বিশ্বাস করে। আমরা মুসলমানরা দাড়ি রাখি, আপনি দেখবেন ইহুদিদেরও অনেকের দাড়ি আছে। সংখ্যায় আমাদের থেকে কম হবে না, পার্সেন্টেজে কম হবে না। আমরা যতটুকু ইবাদত বন্দেগী করি, হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করি মুসলমানরা, আমাদের তুলনায় ওরাও হালাল হারাম বেঁচে চলার চেষ্টা করে আরো বেশি। তো যত ভালো কিছুই হোক, আল্লাহ তাআলা বলে দিলেন যে তোমরা এটা মনে রাখো, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। শোনো ইহুদি নাসারারা, তোমরা ইব্রাহিম পয়গম্বরকে ভালোবাসো, ইব্রাহিম পয়গম্বরকে তোমরা সম্মান করো, কিন্তু আমার ইব্রাহিম ইহুদি ছিল না, আমার ইব্রাহিম নাসারা খ্রিস্টান ছিল না। ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, আমার ইব্রাহিম ছিল ন্যায়পরায়ণ মুসলমান, একনিষ্ঠ, আমি আল্লাহতে বিশ্বাসকারী মুসলমান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, স্মরণ রাখো আমি আল্লাহর কাছে ইসলাম ছাড়া আর কোন ধর্ম কবুল হয় না। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম নিয়ে আসে, ফালা ইয়াকবাল, অবশ্যই সেটাকে গ্রহণ করা হবে না। ইব্রাহিম নবীর একটা গুণাবলী, ওনার এই পুরা জীবনে উনি শুধু আল্লাহর সম্পর্কে বিশ্বাসকে একনিষ্ঠ বিশ্বাস এবং শিরিক মুক্ত জীবন যাপন করেছে। উনি শিরিক, আমরা তো শিরিক শুধু বুঝি আল্লাহর সাথে কাউকে শরীক করা। উনি শিরিক এটাকেও মনে করতেন যে আমার কি দুনিয়ার লোভটা বেশি হয়ে যাচ্ছে কিনা। বুঝলেন? আল্লাহ যখন বলছে তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নিয়ে রেখে আসো মক্কায়, একবারের জন্য প্রশ্ন করেনি আল্লাহ রাখবো কেন। মানে সন্তান এবং স্ত্রীর মায়া কি আবার অন্তরে ঢুকে গেল কিনা। বুঝলেন? আল্লাহ যখন বললেন তুমি তোমার ছেলে ইসমাইলকে জবাই করে দাও, একবারের জন্য জিজ্ঞেস করে নাই যে আমার আবার সন্তানের মায়া ভিতরে ঢুকে গেল কিনা। না না, সন্তানের মায়া ভিতরে ঢুকা যাবে না, মায়া যা থাকবে সব কার জন্য। এই জন্য ওনাকে আল্লাহ ঘোষণা করছে হানিফ, আমার ইব্রাহিম ছিল হানিফ। এই জন্য আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে ইব্রাহিমের অভাব। কিসের অভাব? আজকে পৃথিবীতে যদি ইব্রাহিম থাকতো, তাহলে কোন কুফফার দেশ কখনোই কোন মুসলমানের দিকে তাক করে তাকাতে পারত না।
আজকে সারা পৃথিবীর সমস্ত শাসক, সমস্ত বড় বড় লিডার, সুপ্রিম পাওয়ার, এটা ওদের কাছে, কাফেরদের কাছে। একটাই কারণ, কারণ আমাদের মাঝে ইব্রাহিম নাই। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম নাই। ইব্রাহিম নাই এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমরা সবাই, আমাদের কাছে দুনিয়ার ভোগ বিলাসিতা এটা আল্লাহর চাইতে বেশি। আমি একটা সিগারেটের নেশা ছাড়তে পারি না, সিগারেটের নেশাটা আমার নামাজের চাইতে বেশি, আমার সিজদার চাইতে বেশি। আমি দাড়ি রাখতে পারি না, আমাকে কেউ বলছে তোমাকে দাড়ি কাটলে ভালো লাগে, এই তার কথাটা আমার আল্লাহর বিধানের চাইতে বেশি গুরুত্ব দিচ্ছে। বুঝেননি বোধহয়? এটাকে এটাকে আমরা এই জন্য বলছি ইব্রাহিম পয়গম্বর হানিফ ছিলেন তো এভাবে, সন্তানের মায়াও ভিতরে কোনোদিন ঢুকায় না। 80 বছর বয়স যাদের হয়, 80 লাগবে না, 9 প্রতি আপনারা যারা মুরব্বী আছেন তাদের অনেক বেশি মায়া কাজ করে। মানুষ যখন বৃদ্ধ হতে থাকে তখন তার ভিতরে দয়া বেশি কাজ করে। আর বুড়াকালের কোন সন্তানের প্রতি তার বাবার অটোমেটিকই দয়া আসে। জওয়ানকালের সন্তান আর বৃদ্ধকালের সন্তানের পার্থক্য আছে। যেখানে দীর্ঘ সময় পর্যন্ত সন্তান ছিল না, আপনি দেখেন আল্লাহ কিয়ামতের ময়দানে অনেককে জিজ্ঞেস করবে, আমি তোকে সন্তান দিছিলাম, তোর পরিচিত অমুককে সন্তান দেই নাই, বল তুই তোর সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখেছ কিনা। আপনাদের পরিচয় এরকম মনে আছে না? অনেকে আছে কিনা যাকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেয় না? আপনাকে জিজ্ঞেস করবে। আপনি সন্তান তো জন্ম দিয়েছেন ঠিক, কিন্তু সন্তানকে আপনি হানিফ বানান নাই, সন্তানকে এক রবের দিকে আপনি নেন নাই। তাহলে এই সন্তান আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামে যাবে, আপনাকে সহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পর থেকেই তুমি তাকে ইসলামিক পরিবেশে বেড়ে উঠাবা। 7 বছর বয়স হলে তাকে নামাজের দিকে ডাকবা, 10 বছর হওয়ার পরে তাকে প্রয়োজনে প্রহার করবা। কারণ ওর জীবনের মৌলিক মাকসাদই হচ্ছে আমি আল্লাহকে চেনা। দুনিয়া তো কোনো না কোনো ভাবে কেটেই যাবে। যে খাবার পাচ্ছে না তারও দুনিয়া কেটে যাচ্ছে, যার চাকরি নাই তারও দুনিয়া কেটে যাচ্ছে। দুনিয়া কেটে যায়, কারণ দুনিয়ার একটা সমাপ্তি আছে, কিন্তু আখিরাতে কোনো সমাপ্তি। এখন খেয়াল করে দেখেন তো, আপনাকে আখিরাতে ধনী হতে হবে। আখিরাতে কিন্তু নতুন করে কামাই করার কোনো সুযোগ নাই, কামাইটা করতে হবে দুনিয়াতে। আর আখিরাতে ধনী হতে হবে, অনেক কিছুর কাফফারা নেক আমল দিয়ে হবে আখিরাতে। দুনিয়াতেও হয়, দুনিয়াতে কেউ যদি রোজা ইচ্ছা করে ভাঙে, 60 জন মিসকিনকে খাওয়াইলে কাফফারা আদায় হয়ে যায়, হয় কি না? হজের কোনো কাজ কেউ যদি ভুল করে তাহলে তাকে দম ওয়াজিব হয়, তাকে দম দিয়ে দিলে হজের কার্যক্রমে পরিপূরক হয়ে যায়। তাহলে এই যে জরিমানার মাধ্যমে কিছু কিছু জিনিস হয়ে যাচ্ছে, হাসরের ময়দানেও আপনার নেক আমল দিয়ে, আপনার ধন দৌলত দিয়ে অনেক কিছু মাফ করাতে হবে। তা আপনাকে আখিরাতের ধনী যে হবেন, সেটা কি ওইখানে কামাই করা যাবে না, দুনিয়া থেকে কামাই করতে হবে। কবরে যাওয়ার পরে আর আমল নামার কাগজ থাকে না, এই ব্যাংকের অ্যাকাউন্টটা চলে না, ওইটা নতুন করে কোনো কিছু ঢুকবে না। দুনিয়াতে যা করে গেছেন শুধু সেগুলোই চলতে থাকবে। এই জন্য আমি বুঝাতে চাচ্ছি, যারা বাবা হয়েছেন, ভালো বাবা হলে, হযরত লোকমান যেমন গরিব মানুষ ছিলেন, কিন্তু সন্তানকে প্রত্যেক পদে পদে বলেছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, এই সন্তান শয়তানের আনুগত্যতা করো না, শয়তানের অনুসরণ করো না। লা তুশরিক বিল্লাহ, এই সন্তান শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকের গুনাহ বড় গুনাহ, মহাপাপ। এই গুনাহ আল্লাহ মাফ করবে। তাহলে আমরা বড় কোনো শিরিক করছি না। এক দুজন মুসলমানকে হানিফ মুসলমান হওয়া চাই, যার কাছে দুনিয়াটাও আমাদের প্রয়োজন আছে, কিন্তু দুনিয়া প্রয়োজন ভাবে পায়ের তলে রাখবো, দুনিয়া যেন বুকের ভেতরে না ঢুকে। দুনিয়া কোথায় রাখবে?
পায়ের তলে। যে সমস্ত বাবারা সন্তানকে কিছু করে দেওয়ার জন্য সারা জীবন সুদ ঘুষ হারাম হালাল না বেছে সন্তানকে করে দিয়ে গেছে, থানবী রাহমাতুল্লাহ একটা উদাহরণ দিয়েছেন যে আপনার কাছে একটা পাখি আছে, আপনি পাখিটাকে স্বর্ণের খাঁচায় রাখলেন, স্বর্ণের খাঁচার ভিতরে যেই লাঠিটার মধ্যে পাখিটা দাঁড়াবে সেই লাঠিটাও স্বর্ণের লাঠি, যেই প্লেটে করে খাবার দিবে সেই প্লেটটাও স্বর্ণের, সবকিছু আপনি দিয়েছেন, কিন্তু আপনি এই পাখিটাকে খাবার দেন নাই। বলেন কয় মাস এই পাখিটা বেঁচে থাকবে? বেঁচে থাকবে? আপনি আপনার সন্তানকে বাড়ি করে দিয়েছেন, সন্তানকে স্ট্যান্ডার্ড লাইফ লিড করবার জন্য সবকিছু করে দিয়েছেন, কিন্তু সন্তানকে ঈমানের খাবার আপনি দেন নাই, সন্তানকে আপনি আল্লাহকে চিনেন নাই। এই সন্তান, আপনি মুসলমানের সন্তানেই নাস্তিক হয়ে মারা যাবে। এখানে আমরা যারা আছি সবাই মুসলমান না, বহু লোক আছে যারা ফাসেক, বহু লোক আছে যারা মুনাফেক, বহু লোক আছে যারা বেঈমান, বহু লোক আছে যারা মুরতাদ, বহু লোক আছে যারা মুরজিয়া। শুধু টুপি আর শুক্রবার জুমার নামাজ পড়লে মুসলমান হওয়া যায়? এই জন্য ভাই, একজন ব্যক্তি হলেও হওয়া দরকার যে আমি হানিফা মুসলিমা, আমি এক আল্লাহ এমন ভাবে বিশ্বাস করব যে আমার সবকিছুর আগে কে? কথা বলুন, সবকিছুর আগে কে? আমি তো বলি ভাই, আপনি গুনাহ যত ইচ্ছা করতেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি একেবারে এখন মদ খেয়ে আসছেন, মদ খেয়ে এসে ওযু করে এসে নামাজ পড়া শুরু করেন, আপনি নামাজটা পড়েন, কোনো না কোনো একদিন আল্লাহ আপনার দিল পরিবর্তন করতে পারে। আপনি সুদ খাইতেছেন, এই গুনাহ করতেছেন, এই গুনাহ তো করতেছেনই, আপনি নামাজও পড়েন, একদিন নামাজ আপনার এই গুনাহ ছাড়িয়ে দিবে। বুঝে আসছে? এই জন্য মাত্র 17 রাকাত নামাজ ফরজ আমাদের উপর। কয় রাকাত? সারাদিনে 17 রাকাত ফরজ। যে কোনো হালতে আপনি ফরজ নামাজটা আদায় করেন, এটা আপনার উপর আল্লাহ ফরজ করছে। এই জন্য আপনাকে একদিন এই নামাজ আপনার গুনাহগুলো আস্তে আস্তে করে ছাড়তে বাধ্য করবে। এই নামাজ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। এই নামাজ তোমাকে আস্তে আস্তে করে গুনাহ থেকে বঞ্চিত করে দেবে। গুনাহ একসময় তোমার কাছে ঘৃণার জিনিস মনে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আলোচনা হয়েছে, আমাদেরকে হানিফা মুসলিমা, একজন প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস করার মতো মুসলমান আমাদের সবাইকে বানিয়ে দেন। আমাদের নাম যাদের নাম মুনাফিক, মুরতাদ, ফাসিক, ফাজেরের তালিকায় আছে, আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে মুসলমানদের তালিকা আমাদের নাম লিপিবদ্ধ করে দেন। নিয়ত করেন যারা নামাজ পড়েন না, আজকে থেকে নিয়ত করেন আপনি যে কোনো হালতে, যে কোনো জায়গায় ওই লুঙ্গি নষ্ট এই অজুহাত দিয়ে নামাজ ছেড়ে দিয়েন না। আপনি বরঞ্চ পবিত্রতা অর্জন করে যে কোনো অবস্থায় নামাজ পড়বেন, সেই নিয়ত করে আপনি আপনার জীবন যাপন করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীন ও ঈমানের উপর জীবন যাপন করার তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন